আসসালামু আলাইকুম। আমরা শীতের জন্য অনেক অনেক কিছু করি, যেমন আমি জ্যাকেট পরে আছি, আমার ক্যামেরাম্যান জ্যাকেট পরে আছে, ইভেন আমার যে ইগোনা আছে ওকে আমরা লাইটের নিচে রাখি, আবার আপনার সূর্যের তাপের নিচে রাখি। যা যা প্রস্তুতি নেওয়ার নেই, আমাদের গরুর জন্য আমরা নিছি। কিন্তু একটা প্রস্তুতি যেটা নেওয়া খুব জরুরি ছিল, যেটা নিতে আমি লেট করছি। আমি অর্ডার এটা আগিয়ে দিছি, বাট আজকে আমার হাতে এটা আসছে। এটা হচ্ছে একটা পার্সেল, এটা হচ্ছে আমাদের ব্রাউনির জন্য। মজার বিষয় হচ্ছে যে এই পার্সেলের সাথে আমরা একটা পতাকা পাইছি। পতাকার সাইজটা দেখাই, এটা আমি আমার ফার্মে লাগাবো। এই যে এই পতাকাটা পাইছি আমরা। পার্সেলটা আনবক্স করি। আমার আরো আগে করা দরকার ছিল, বাট আমি লেট। কিন্তু এখন শীত যায় নাই। আমরা মানে ব্রাউনের জন্য একটা জ্যাকেট আনছি। শুনতে একটু অবাক লাগতেছে যে গরুর জ্যাকেট আবার কই পাইছে। এই যে এটা হচ্ছে আমাদের ব্রাউনের জ্যাকেট। আমি এটা দেখাই, এ দেখেন এখানে আবার একটা ফর্মের মতো দেওয়া আছে, মানে কম্বল টাইপের, আর উপরে আছে প্লাস্টিক, যাতে এখানে ময়লা যাতে পানি না লাগতে পারে। এটা হচ্ছে ব্রাউনির জ্যাকেট। এটা ওকে আমরা পরাই। আর ওকে আমরা আজকে একটু নিচে রাখছি। নিচে রাখার কারণ হচ্ছে যে এখানে ঘাস আছে ভালো, ও খাইতেছে। উপরে আমাদের ঘাস সব শেষ হয়ে গেছে। আমরা সাইলেজ অনেক খুঁজতেছি। সেই দিন আমি সাইলেজ আনতে গেছিলাম, বাট সাইলেজ পাই নাই। এই জন্য এখানে কয়টা ঘাস আছে, এই ঘাসগুলো খায়। এই যে ওর জ্যাকেট, এটা এখন ওকে এটা পরাবো আমি। এই ভয় পাস কেন? এদিকে আসো। ওরে মানুষ গরুকে ছালা টালা পরায়, আমি ওরকম ছালা পরাইতে পারি নাই। আয়, এই ও যে কি পরিমাণ অ্যাগ্রেসিভ, এটা সকালবেলা ওকে ছাড়ার সময় দেখা যায়। ইস, বদমাইশ কপালে দিচ্ছে আমার। দাঁড়াও। আরে ভাই রে, এদিকে চলে যাচ্ছে। এই, থাক। দেখতে ছোট হলে কি হয়েছে, ওর প্রচুর শক্তি। গরুর তো শক্তি থাকবেই। দাঁড়া দাঁড়া দাঁড়া। খুব বিরক্ত করে এটা। স্টাইলটা এমন জোস ভাবে দিচ্ছে যাতে একবার যদি লাগাইতে পারি আর এটা খুলবে না এটা। এই যে পিছে ফিক্সড, সামনে। এই যে সামনে হচ্ছে এইভাবে শেষ। বাবারে, ওরে পরে যে আমার দম বেড়ে গেছে গা। প্রথম ভাবছিলাম যে ছোট হবে, বাট এই যেহেতু ইয়ে করা যায়, আপনার ছোট বড় করা যায়, সো ওরকম প্যারা হবে না। এটা আসতেছে না ভাই। এই যে এটা হচ্ছে আমাদের ব্রাউনির জ্যাকেট। এটা ওর জন্য খুব দরকার একটা জিনিস। এটা আমার আগে অর্ডার দেওয়া উচিত ছিল, বাট বললামই তো যে অর্ডার আমি দিছিলাম, বাট আসতে লেট করছে। এটা হচ্ছে আমাদের ব্রাউনির জ্যাকেট। ওকে এই জায়গায় আদর করলে অনেক ভালো লাগে ওর কাছে। এই এই অ্যাটাক মোডে চলে গেছে। এখন এই জ্যাকেটের সাথে আমরা একটা গিফট পাইছি, সেটা হচ্ছে একটা বাংলাদেশের পতাকা। এটাকে আমরা কোন জায়গায় লাগাবো এটা চিন্তা করতেছি আমি।
সুন্দর লাগছে দেখতে। ওকে এটা ওকে জ্যাকেট পরে দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে দেখো এখনো লাফালাফি শুরু করেছে। আমি ওকে আপাতত জ্যাকেটটা খুলে দিব। এটা কারণ হচ্ছে যে এখন কিন্তু একটু গরম আছে, ঠান্ডা পরে হলো সন্ধ্যার পরে, মানে বিকাল 5টার পর থেকে ভালো ঠান্ডা পড়ে এখানে। এখানে যারা থাকেন সাভারের দিকে তারা খুব ভালোভাবে জানেন যে এদিকে বিকালের পরে একদম লিটারালি মানে শীতের পুরো একটা বৃষ্টি চলে এদিকে। আগে আমাদের হাঁস মুরগি তিতির যা আছে সবগুলা এই ডোবার ভিতরে ডিম পারতো, অথবা অন্য কোথাও ডিম পারতো, অন্যগুলো ডিম পাই না আমি। এই জন্য আমি এক কাজ করছি, সেটা হচ্ছে এখানে এই যে ঝুড়ি দিয়ে দিছি, নাড়া দিচ্ছি, এখানে দিচ্ছি ঝুড়ি নাড়া, ওইখানে দিয়ে দিচ্ছি আমি। মানে সব জায়গায় মানে ব্যবস্থা করে যাতে সুন্দরভাবে ডিম পারতে পারে। আর ওরা কিন্তু বসে এখানে। আমরা যে রাজহাঁসগুলো আনছিলাম এগুলো অবশ্যই দেখাই। এই যে মানে আমার সব মোরগ মুরগি তিতি টার্কি হাঁস এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিছে যে এখানে যুদ্ধ করতেই হবে। ওরা ওদের খাবার দাবার ভালোই খায় এখন। আর এটা আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু ওরা সবসময় খাবার পায় না, আমার বাইরে যেগুলো ছেড়ে রাখি এখানে খাবার দেখে ওরা আসে, প্লাস নতুন জিনিস ওরা একটু কিউরিয়াসিটি থাকে। আমার আমি ওর ইগোনাকে একটু দেখাই। এ একদম চিল মুডে আছে, রোদে দিলে ও একদম চিল থাকে। যারা অ্যানিমে দেখছে অথবা যারা অ্যানিমে দেখে তারা এই ড্রাগন গুলাকে ভালোভাবে চিনবে। এগুলার সৌন্দর্য অন্যরকম, এগুলো বড় হলে বুঝতে পারবেন। এখন আসলে আমার ইগোনার সৌন্দর্য আমি বুঝতে পারবেন আপনাকে। আর এই কলমি শাকের অবস্থা দেখেন, একদম ফুল গ্রোথ। আর এক সপ্তাহ পরে আমাদের অ্যালেক্সকে আমরা দিতে পারবো। ধন্যবাদ। নিয়ে আমি খুব বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখন। এইটা একটু কট খেয়েছি, বাট এটা ভালোই হয়েছে। বেসিক্যালি এখন আমি যাব হচ্ছে আমার যে অ্যালেক্স আছে, অ্যালেক্সের জন্য একটা খাঁচা বানিয়েছি ওটা আনতে। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কারো কাছে 1-2 বস্তা সাইলেজ থাকে, যেহেতু আমার গরু একটাই, সো আমি এত সাইলেজ আনতে পারবো না, এটা আনা পসিবল না। যদি কারো কাছে 1-2 বস্তা সাইলেজ থাকে কাইন্ডলি আমাকে একটু ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমার কমেন্টে বলতে পারেন। আমি আপনার থেকে টাকা দিয়ে নিব, ডেলিভারি চার্জ সব আমার, কোনো টেনশনে কিছু নেই। বাট আমার 2 বস্তা সাইলেজ ইমার্জেন্সি দরকার, কারণ আমি জাস্ট দেখতে চাই যে আমার গরু সাইলেজ খায় কিনা। এখন বলতে পারে অনেকে যে সবাই সব গরু সাইলেজ খাবে 100%, বাট যেহেতু আমি ব্রাউনিকে পালি একটু বুঝি ওর সম্বন্ধে, আমার ছাগলও খাই না, এগুলো চেক করব। তারপর যদি দেখি যে হ্যাঁ খায়, তখন আমি বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসবো, এটা সমস্যা নেই। তো যদি কারো সাইলেজ থাকে কাইন্ডলি আমাকে একটু মেসেজ দিবেন অথবা কমেন্ট দিবেন। তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফিজ।